জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণেও কোটি কোটি প্রণাম জানাই। আজ 1956 সালের 21শে মে তারিখে কী ঘটনা ঘটেছিল সেটি আপনাদের বলবো এবং পরবর্তী আরও কয়েকটি দিনের ঘটনাও আপনাদের বলবো। 1956 সালের 21শে মে কৃত্রিম উপায়ে ঠান্ডা ঘরে দুপুরে শ্রী শ্রী ঠাকুর বিশ্রামরত। একটি ঘরকে কৃত্রিম উপায়ে ঠান্ডা করা হতো, সেই ঘরে শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম নিতেন প্রচণ্ড গরমের দিনে। সেই রকম কৃত্রিম উপায়ে ঠান্ডা করা একটি ঘরে শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির কারণে ঘরের ভিতরে এবং বাইরে মিলে ঘরের ভেতরের তাপমাত্রা প্রচণ্ড কমে গেছিল। প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়েছিল সেই ঘরের ভেতরে। এই প্রচণ্ড ঠান্ডা ঘরে শ্রী শ্রী ঠাকুরের অস্বস্তি শুরু হয়। শ্রী শ্রী ঠাকুরের শরীর খারাপ হতে শুরু করে এবং কেউ কিছু বোঝার আগেই শ্রী শ্রী ঠাকুর সংজ্ঞাহারা হয়ে যান। শ্রী শ্রী ঠাকুরের জ্ঞান চলে গিয়েছিল এই অতিরিক্ত ঠান্ডায়। প্যারিদা তখন ঔষধ আনতে ছোটেন। এই রকম দৌড়াদৌড়ি হচ্ছে আশ্রমের মধ্যে, সবাই ব্যতিব্যস্ত। প্যারিদাকে দৌড়াতে দেখে শ্রী শ্রী বড়মা জল ঝড় মাথায় করে ছুটে আসেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। এসে বড়মা দেখলেন শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে পড়েছেন। ঠাকুর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি 3 দিন 3 রাত্রি একাসনে বসে বিনিদ্রভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা করে চলেন। বড়মা যে দেখলেন ঠাকুর অসুস্থ, এইটি দেখে তিনি ঠাকুরের পাশে যে বসলেন সেই একাসনে, একই আসনের ওপর 3 দিন 3 রাত্রি তিনি একইভাবে বসে বিনিদ্রভাবে 3 দিন 3 রাত্রি তিনি কোনো সময়ই ঘুমাননি। বিনিদ্রভাবে মানে নিদ্রাহীনভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা করে চলেন। এই সময় পান আর জল ছাড়া তাকে কেউ কিছুই মুখে দেওয়াতে পারেনি। 3 দিন 3 রাত্রি তিনি একাসনে একভাবে বসে ঠাকুরের সেবা তো করেই ছিলেন এবং সেই সময় তিনি এক বিন্দুও ঘুমাননি এবং কিছুই খাননি, শুধু পান এবং জল ছাড়া। এক দণ্ডও তিনি ওই জায়গা থেকে নড়তে চাইতেন না। চিকিৎসা এবং সেবার কোনো ত্রুটি তিনি রাখলেন না। 3 দিন পর শ্রী শ্রী ঠাকুরের শারীরিক অবস্থা একটু উন্নতি হতে থাকলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার একান্ত অনুরোধে একটু একটু করে ফলের রস শুধু শ্রী শ্রী বড়মাকে খাওয়ানো যেত। 3 দিন পরেও যখন ঠাকুরের শারীরিক অবস্থা সামান্য কিছু পরিবর্তন হতে আরম্ভ করলো, ঠাকুর যখন একটু একটু উন্নতির দিকে এগোচ্ছেন, তখন শ্রী শ্রী বর্দার অনুরোধে তিনি শুধুমাত্রই ফলের রস খেতেন। এইভাবে ফলের রস খেয়ে কয়েক সপ্তাহ বেঁচে থাকা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রী শ্রী বড়মা কয়েক সপ্তাহ পর্যন্ত এইভাবে শুধুমাত্র ফলের রস খেয়েই থাকলেন এবং সেটা তার মতো সাধ্যের পক্ষেই সম্ভব। আশ্চর্য যে এতে তার শরীর খারাপ হওয়া তো দূরে থাক, বরং তার মুখমণ্ডল ছিল দিব্য জ্যোতিতে উজ্জ্বল ও মহিমান্বিত। এই যে কয়েক সপ্তাহ তিনি শুধুমাত্র ফলের রস খেলেন, এতে তার শরীর তো খারাপ হয়ইনি, বরং তার মুখ থেকে মনে হতো যে কোনো এক দিব্য জ্যোতিতে সেই মুখ আরও যেন উজ্জ্বল হয়ে উঠেছে এবং আরও মহিমান্বিত তাকে দেখাচ্ছে। কেন না, যেন কোনো এক নিবিড় সাধনায় মগ্ন ছিলেন তিনি। তাই সেই বড়মাকে দেখে মনে হচ্ছে তার মুখ আরও উজ্জ্বল এবং মহিমান্বিত এবং তার মুখ দেখে মনে হচ্ছে যে কোনো এক নিবিড় সাধনায় তিনি যেন মগ্ন ছিলেন।
সেই সাধনাটি কি? সাধনাটি হলো শুধুমাত্র ঠাকুরের সেবা শুশ্রূষা করে ঠাকুরকে সুস্থ করে তোলা। এই সাধনায় বড়মা কয়েক সপ্তাহ মাত্র শুধুমাত্র ফলের রস খেয়ে আরও উজ্জ্বল ও মহিমান্বিত হয়ে উঠেছিলেন। কিছুদিন পর ঠাকুর বাংলার বড় হল ঘরে শ্রী শ্রী ঠাকুরের থাকার ব্যবস্থা হতে সে স্থান আবার সরব হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বেশি দিন থাকতেন না, বিভিন্ন স্থানে থাকতেন এবং যখন যেইখানে থাকতেন সেই স্থানটি সরব হয়ে উঠত। তাই ঠাকুর বাংলার বড় হল ঘরে শ্রী শ্রী ঠাকুরের থাকার ব্যবস্থা হওয়ায় সেই স্থানটি আবার সরব হয়ে উঠেছিল। শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগের ব্যবস্থা করে নিজ হাতে খাইয়ে তবেই শ্রী শ্রী বড়মা নিজে ভোগ গ্রহণ করতেন। যখন যেখানে থাকতেন সেখানে ঠাকুরের সমস্ত প্রয়োজনীয় জিনিস শ্রী শ্রী বড়মা নিয়ে যেতেন এবং সেইখানেই ঠাকুরের অন্নভোগ হতো। শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগের ব্যবস্থা করে নিজ হাতে খাইয়ে তবেই বড়মা ভোগ গ্রহণ করতেন। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি ব্যাপারে তার তীক্ষ্ণ নজর ছিল। কতখানি যে তিনি এই নিয়ে চিন্তা করতেন তা তার মুখ দেখলেই বোঝা যেত। প্রয়োজনীয় জিনিস ছাড়া সব কিছুই প্রয়োজনীয় জিনিস যা কিছু ঠাকুরের ছিল সব কিছুই তিনি হাতের কাছে রাখতেন, যাতে মুহূর্তে সেই জিনিসটি পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তাই বলতেন, খুব সন্তুষ্টি ভরা চিত্তে শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড় বউয়ের কাছে যাই চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর খুব সন্তুষ্ট ছিলেন সেই জন্য, এবং বলতেন বড় বউয়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। একদিন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার কাছে ইঁচড়ের ডালনা খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী শ্রী ঠাকুর কিন্তু মাঝে মাঝেই ফরমাইশ দিতেন যে বড় বউ এটা খাবো সেটা খাবো। সেরকমই একদিন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার কাছে বললেন যে ইঁচড়ের ডালনা খাবো। কিন্তু সেই সময়টা এঁচড়ের সময় ছিল না। শ্রী শ্রী বড়মা রান্না তখনও কিছু বাকি। ইঁচড়ের সময় তখন না, যেই সময় শ্রী শ্রী ঠাকুর ইঁচড়ের ডালনা খেতে চাইলেন সেই সময়টা কিন্তু গাছে ইঁচড় হওয়ার সময় না, সিজন না। মায়ের নির্দেশে এই ঠাকুর যখন বললেন যে ইঁচড়ের ডালনা খাবো, তখনই শ্রী শ্রী বড়মার নির্দেশে শ্রী শ্রী বড়দা তখনই আশ্রমের সমস্ত গাছে ইঁচড়ের সন্ধানে লোক পাঠিয়ে দিলেন এবং নিজেও সন্ধানে প্রবৃত্ত হলেন। ঠাকুরের এই ইচ্ছা প্রকাশের সঙ্গে সঙ্গে ঠাকুরের এই ঠাকুর বাড়ির সমস্ত যত কাঁঠাল গাছ আছে, কোনো গাছে কোনো ইঁচড় আছে নাকি, মানে অপরিপক্ক কাঁঠাল আছে নাকি দেখার জন্য বড়দা লোক পাঠিয়ে দিলেন এবং নিজেও খোঁজাখুঁজি শুরু করলেন। কিন্তু সবাই ফিরে এলো খালি হাতে। শ্রী শ্রী বড়মা কিন্তু নিরাশ হলেন না, আরও খুঁজতে হবে, পাওয়া যাবে নিশ্চয়। বড়মার কত বড় বিশ্বাস যে ঠাকুর যখন ইচ্ছা প্রকাশ করেছেন তবে আছে বলেই ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছেন। সেই জন্য শ্রী শ্রী বড়মা নিরাশ হলেন না, বললেন আরও খুঁজতে হবে এবং পাওয়া যাবে নিশ্চয়। এইদিকে ঠাকুর ভোগের সময় ঠাকুর ভোগের সময় প্রায় চলে আসছে। শ্রী শ্রী বড়মা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন রান্নাঘরের বারান্দায়। তখন কি করা যায় শ্রী শ্রী বড়মা ভাবছেন এবং উদ্বিগ্ন খুব চিন্তান্বিত হয়ে রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখা গেল বড়মার রান্নাঘরের পিছনের কাঁঠাল গাছটার একেবারে মুখ ডালে একটা ইঁচড় আছে। হঠাৎ বড়মার চোখে পড়ল বড়মার রান্নাঘরের পেছনেই যে কাঁঠাল গাছটা আছে তার একেবারে সবচেয়ে উঁচু ডালে, মগ ডালে একটা ইঁচড় আছে। ডালনার উপকরণ আগে থেকেই প্রস্তুত করা ছিল শ্রী শ্রী বড়মার কাছে এবং কয়েক মিনিটের মধ্যেই অতি সুস্বাদু ইঁচড়ের ডালনা প্রস্তুত করে ঠাকুর ভোগের ব্যবস্থা সম্পূর্ণ করলেন। ব্যাকুলতা নিয়ে পরম পুরুষের সেবায় নিযুক্ত থাকলে সেবকের প্রয়োজন পূরণ করেন পরমা প্রকৃতি। আমরা যদি পরম পুরুষের সেবায় নিযুক্ত থাকি ব্যাকুলতা নিয়ে, আগ্রহ সহকারে, তাহলে সেই সেবকের প্রয়োজন সেবা করার জন্য যা প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করেন কে না, পরমা প্রকৃতি। শ্রী শ্রী ঠাকুরের কখন কি প্রয়োজন
তা নিজে বুঝে আগে থেকে সংগ্রহ করে রাখতেন শ্রী শ্রী বড়মা। অদ্ভুত ব্যাপার, শ্রী শ্রী বড়মা বুঝতে পারতেন ঠাকুর কখন কি চাইবেন এবং সেটা তিনি আগে থেকেই সংগ্রহ করে রাখতেন। শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন ভেড়া মারার সোনামুখী মুগ ডাল খাবেন। ভেড়া মারার সোনামুখী মুগ ডাল খাবেন। ভেড়া মারা হচ্ছে একটি জায়গার নাম। যখন এই শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা প্রকাশ করলেন, তখন বাতের ব্যথায় শ্রী শ্রী বড়মার হাঁটা চলার খুব কষ্ট। তখন বড়মার পায়ে খুব বাতের ব্যথা, সেজন্য তিনি হাঁটা চলা খুব কষ্ট করে করেন, প্রায় করতেই পারেন না। সবাই চিন্তায় পড়ে গেল। ভেড়ামারা বাংলাদেশের পাবনা শহরে একটি বিশেষ জায়গা। দেওঘরে এখন সেই ডাল কোথায় মিলবে? গত্যন্তর না দেখে সবাই ছুটল বড়মার কাছে। বড়মা সব কথা শুনে বললেন, তার ভাড়ার ঘরে খাটের নিচে ৩ নম্বর হাঁড়ির একটা কৌটার মধ্যে কাপড়ে বাঁধা পুঁটলিতে আছে ভেড়ামারের সোনামুখী ডাল। সেই ভেড়ামারের সোনামুখী ডাল কোথায় আছে? কোথাও কোনো গত্যন্তর না পেয়ে সবাই বড়মার কাছে ছুটলে বড়মা বললেন, তার ভাড়ার ঘরে খাটের নিচে ৩ নম্বর হাঁড়িতে একটা কৌটো আছে। কৌটোর মধ্যে কাপড়ে বাঁধা পুঁটলিতে ভেড়া মারার সোনামুখী ডাল আছে। তাহলে দেখুন কতখানি গোছানো ছিলেন বড়মার সংসার, কতখানি গোছানো ছিল। বড়মার সব মনেও থাকতো কোথায় কিভাবে কি রাখা আছে ঠাকুরের সেবার জন্য। তিনি কোথায় কিভাবে কি রাখতেন সমস্ত তার এক ভীষণভাবে মনে থাকতো। ঠাকুরের যাই হোক, ঠাকুরের ইচ্ছা পূরণ হলো। শ্রী শ্রী বড়মার ঠাকুর সেবা ছিল এই রকম। তার ভালোবাসা এতই স্বতঃস্ফূর্ত যে প্রভু কি বলতে পারেন, কি চাইতে পারেন তা আগে থেকে বুঝে জোগাড় করে রাখা তার অভ্যাসই ছিল তার সেবার জন্য। তাহলে বড়মার ভালোবাসা কীরকম ছিল না? বড়মার ভালোবাসা এতই স্বতঃস্ফূর্ত যে প্রভু কি বলতে পারেন, কি চাইতে পারেন তা তিনি আগে থেকেই বুঝতে পারতেন, তা আগে থেকে বুঝে জোগাড় করে রাখতেন। এই ছিল তার সেবার কায়দা। আজকে আলোচনা এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।